মাদ্রাসার প্রতি, ইসলামী শিক্ষার প্রতি, আলেম ওলামাদের প্রতি মানুষের এই আবেগকে আল্লাহ পাক কবুল করেন। এই যে বাঁধ ভাঙ্গা জোয়ার ইসলামের দিকে, যেখানেই ইসলামের কোন কার্যক্রমে সামান্য কোনো বাধা আসছে সেখানে মানুষজন আরো ফুঁসে উঠছে। ওয়াকাযালিকাল ঈমান, ঈমান এবং ইসলামের নেচার এবং স্বভাবটাই এরকম যে সামান্য একটু বাধাপ্রাপ্ত হলে সেটা আরো শতগুণ বেশি আরো উত্তেজিত হয়ে ওঠে। কাজেই বুদ্ধিমত্তার পরিচয় হবে ইসলামী ধর্মীয় কার্যকলাপকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া। স্রোত যখন চলে তো স্রোতের মুখে বাদ না দেওয়াই ভালো। স্রোতের পানি তার আপন গতিতে সে চলে যাবে ভাটির দিকে, কিন্তু যদি স্রোতের মধ্যে বাঁধ তৈরি করা হয় আস্তে আস্তে পানি জমতে থাকে। পানি জমতে জমতে এক সময় যখন এই বাঁধ উপচে যায় পানি, তখন বাঁধ ভেঙে পানির স্রোত ছুটতে থাকে। আর বাঁধ যখন ভাঙ্গে তখন যতটুকু শুধু পানি প্রবাহিত হতো ততটুকু ভাঙ্গে না, আশপাশে আরো 2-4-10 মাইল ভেঙে নিয়ে ছুটতে থাকে। এটাই হলো পানির স্রোত। আর ঠিক ওরকম ইসলামী জনতার স্রোত যদি বাধা দেওয়ার চেষ্টা করা হয়, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশ, এ জাতি এটা প্রমাণ করেছে হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের মাধ্যমে যে আল্লাহর জমিন এটা ইসলামের জন্য বড় উর্বর, ইসলামের জন্য বড় উর্বর। যে বা যারা এই জমিনে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হবে, এই জনপদের জনমানুষ পঙ্গপালের মতো তার পিছনে ছুটবে। আমাদের অভাব হলো শুধুমাত্র ইখলাসের, অভাব হলো শুধুমাত্র সাহসিকতার, অভাব হলো শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করার মানসিকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। জামিয়া শহীদিয়া ঝাঞ্জাইল মাদ্রাসার কর্ণধার হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব হুজুর, জিয়াউদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির একান্ত স্নেহধন্য ছাত্র, একান্ত স্নেহধন্য ছাত্র। আমি হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার জীবদ্দশায় দেশের বহু অঞ্চলে সফর করেছি। শাইখের অনেক ছাত্রের সাথে, প্রবীণ অনেক ছাত্রের সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তাদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছে। তবে আমি এ কথা সাক্ষ্য দিচ্ছি, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জন্য এমন উৎসর্গিত প্রাণ আমাদের হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব হুজুরের মতো লোক আমি খুব কম পেয়েছি। এই জন্য আমি ওনাকে দিল থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আর সেই ভালোবাসার টানে অনেক জায়গায় যাওয়া সম্ভব না হলেও এখানে আমি আসি, কারণ এখানে আমার আগমন হয়েছিল হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে। সেই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। এই মাটি ইসলামের জন্য বড় উর্বর। এই মাটি থেকে আমরা ইসলামের একটা পুনর্জাগরণের সূচনা করতে চাই। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য আমাদেরকে দুটো কাজ করতে হবে। এক হলো এই এলাকার মানুষের মধ্যে আবেগ আছে, অনেক আবেগ, তাদের মধ্যে জোশ আছে, জজবা আছে। এই আবেগ, এই জোশ আর এই জজবাটাকে একটা পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করতে হবে। পরিকল্পনাটার একটু দুর্বলতা আছে। আপনারা সুন্দরভাবে, সুপরিকল্পিত ভাবে এই আবেগ এবং এই উচ্ছ্বাসকে যদি আপনারা সংগঠিত করতে পারেন, ইনশাআল্লাহ বাংলার এই প্রান্তিক অঞ্চল থেকেই এদেশে কালেমার পতাকা উড্ডীন হতে থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সুদীর্ঘ কোনো আলোচনা করার অবকাশ নেই। আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, তিনি আমাদেরকে মুমিন বানিয়েছেন, আখেরি নবীর উম্মত বানিয়েছেন,
কোরআনে পাকের মতো মহান গ্রন্থ আমাদেরকে দিয়েছেন। আমাদের সফলতা, আমাদের কামিয়াবি হলো আমরা যদি আমাদের জীবনে আল্লাহর কোরআনের নির্দেশনা অনুসরণ করি, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে যদি ধারণ করতে পারি, এটাই হলো আমাদের জন্য সফলতা এবং কামিয়াবির একমাত্র পথ। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর পয়গম্বরের একটি হাদিস পাঠ করেছি, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে, কয় কাজ? চার কাজ যে ব্যক্তি আল্লাহর জন্য করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হবে। চার কাজ আল্লাহর জন্য করলে ঈমান পূর্ণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে চার কাজ পরিপূর্ণভাবে করে ঈমান কামেল, পূর্ণাঙ্গ ঈমান হাসিল করার তৌফিক দান করেন। আমিন। ওই যে পিছন থেকে টর্চলাইট মারতেছেন আমার চোখের দিকে, এটা কিরকম একটা বুদ্ধিমত্তার কাজ বলেন তো? তাহলে কয় কাজ করতে হবে? চার কাজ আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে তো সবাই ভালোবাসে, প্রত্যেক সৃষ্টি, প্রত্যেক মাখলুক তার নিজের স্বার্থেই তার খালেককে ভালোবাসে, তার সৃষ্টিকর্তাকে ভালোবাসে। শুধু আল্লাহকে ভালোবাসলেই হবে না, বরং আরো অগ্রসর হতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য ভালোবাসা? কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে দুটি স্তর আছে। কয় স্তর? লক্ষ্য করেন। আল্লাহর জন্য ভালোবাসার প্রথম স্তর হলো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, যাকে আল্লাহ ভালোবাসতে বলেননি তাকে না বাসা। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন কেবল তাকেই ভালোবাসা। পিতা মাতাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, এজন্য পিতা মাতাকে ভালোবাসা। সন্তান সন্ততিকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, এজন্য সন্তান সন্ততিকে ভালোবাসা। স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনকে মহব্বত এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে বলেছেন, এজন্য আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহর হুকুম পালনার্থে একজন আরেকজনকে ভালোবাসা। যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, এটা হলো এক নম্বর আল্লাহর জন্য ভালোবাসা। দুই নম্বর আল্লাহর জন্য ভালোবাসা হলো ওই ব্যক্তিকেও ভালোবাসা যে আল্লাহকে ভালোবাসে। খুঁজবেন, তালাশ করবেন, তালাশ করবেন কার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে, কার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, কার হৃদয়ে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। এরকম কোন লোক যখন পাবেন, আপনার অন্তর যখন কারো ব্যাপারে সাক্ষী দিবে যে হ্যাঁ এই লোকটার মন, এই লোকটার অন্তর আল্লাহর প্রেমে ভরপুর, তখন তাকে আপনি বিশেষভাবে ভালোবাসবেন। এমন মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে তাদেরকে দেখলেই অন্তর সাক্ষী দেয় যে এই লোকটা বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে কি? আল্লাহওয়ালা মানেই হলো আল্লাহর সাথে তার মহব্বতের সম্পর্ক আছে। তো যার ব্যাপারে আপনার অন্তরের কথা সাক্ষী দিবে যে সে আল্লাহওয়ালা, তাকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দুই অর্থ। এক হলো আল্লাহ যাকে যাকে ভালোবাসতে বলেছেন, পিতা মাতা যেমনই হোক তাদেরকে ভালোবাসতে হবে। সন্তান সন্ততি ভালোবাসতে হবে।
স্বামী স্ত্রী পরস্পর ভালোবাসতে হবে। কে বলেছেন? কে বলেছেন? সুতরাং আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে। 2 নম্বর হলো, একজন অপরিচিত মানুষ, তাকে আপনি চিনেন না, এমনকি তার সাথে আপনার ব্যক্তিগত ভালো কোনো সম্পর্কও নাই, বরং কোনো কারণে তার সাথে আপনার বিরোধ আছে, মতপার্থক্য আছে, কিন্তু লোকটার দিকে আপনার তাকালে মনে হয় যে লোকটা আল্লাহওয়ালা, লোকটার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে, তখন আপনি আপনার সেই ব্যক্তিগত বিরোধকে ভুলে গিয়ে ওই লোকটাকে ভালোবাসবেন। এটার নাম হলো আহাব্বা লিল্লাহ, ভালোবাসা কার জন্য? 1 নম্বর শর্ত হলো মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য। কোন হাদিসের মধ্যে বর্ণনা এসেছে একটু ভিন্ন ভাবে, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে কাউকে ভালোবাসে তো আর কোন উদ্দেশ্যে ভালোবাসে না, দুনিয়ার কোন স্বার্থে নয়, দুনিয়ার কোন টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার কোন ক্ষমতার জন্য নয়, দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য নয়, বরং কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য। এটা হলো ঈমান পূর্ণ হওয়ার প্রথম শর্ত। ঈমান পূর্ণ হওয়ার প্রথম শর্ত, কাউকে ভালোবাসতে হলে আর কোন উদ্দেশ্য নয়, একমাত্র কাকে রাজি করার জন্য। এটা হলো 1 নম্বর শর্ত, মান আহাব্বা লিল্লাহ। 2 নম্বর শর্ত, ও আবগাদা লিল্লাহ। ভালোবাসা যেমন আল্লাহর জন্য, কারো সঙ্গে শত্রুতা রাখতে হলে, কারো সঙ্গে দুশ্মনী পোষণ করতে হলে, সেই শত্রুতা আর দুশ্মনী রাখতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আজকের প্রেক্ষাপটে বেশি জরুরি। কারণ আজ মুসলিম সমাজের মধ্যে ভালোবাসার গল্প আছে, কাছে আসার গল্প আছে, কাছে আসার গল্প শোনানো হয়, ভালোবাসার অনেক গল্প আছে, কিন্তু ঈমানের জন্য ভালোবাসা যেমন জরুরি, আবার ক্ষেত্র বিশেষে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করাও জরুরি। সম্পর্ক তৈরি করে, সম্পর্ক কাছে এসে অন্তরঙ্গতা তৈরি করা, এটা যেমন ঈমানের জন্য জরুরি, আবার যখন আল্লাহর হুকুম হবে সম্পর্ক ছিন্ন করা, এটাও জরুরি। যারা শুধু এক পাশ পারে আরেক পাশ পারে না, যারা শুধু আল্লাহর জন্য ভালোবাসতে পারে কিন্তু আল্লাহর জন্য কাউকে শত্রু বানাতে পারে না, সে কোনদিন পূর্ণ ঈমানদার হতে পারে না। এটা হলো 2 ডানা। পাখির যেমন 2টো ডানা থাকে, আর 2 ডানার উপর একসঙ্গে ভর করে পাখি আকাশে উঠতে পারে। কথা বলেন? পাখির যদি ডানা একটা থাকে আর একটা না থাকে, এক ডানার উপর নির্ভর করে পাখি কোনদিন আকাশে উঠতে পারবে না। ঠিক ওরকম মুমিনের 2 ডানা থাকতে হবে। এক হলো ভালোবাসা কার জন্য, আবার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আপনার হৃদয়ে যেমন ভালোবাসার প্রেম, মহব্বত, মমতা, এই ভালোবাসা আর মহব্বতের কোমলতা যেমন থাকতে হবে, একই সঙ্গে আপনার ওই অন্তরের মধ্যে আবার কঠোরতা, শত্রুতা, দুশ্মনী, এই দুশ্মনী এবং কঠোরতার হৃদয়ের মধ্যে সেই কঠোর স্বভাবও থাকতে হবে। ভালোবাসা কার জন্য? শত্রুতা কার জন্য? ও আবগাদা লিল্লাহ। তুমি যখন ভালোবাসবে আল্লাহর জন্য, আবার যখন আল্লাহর জন্য কাউকে দুশ্মন বানাতে হবে, আল্লাহর জন্য যখন কাউকে শত্রু সাব্যস্ত করতে হবে, তখনও তোমার এক চুল পরিমাণ বিচলিত হওয়া চলবে না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
আল্লাহর কোরআন বলে দিয়েছে, যদি তোমার আল্লাহর উপর ঈমান থেকে থাকে, পরকালে যদি তুমি বিশ্বাস স্থাপন করে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে যাকে আল্লাহ ভালোবাসতে নিষেধ করেছেন তার জন্য তোমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোন প্রেম আর মমতা থাকতে পারবে না। বড় কঠিন কাজ এটা বড় কঠিন কাজ। আল্লাহর জন্য ভালোবাসাটা সহজ, কিন্তু আল্লাহর জন্য কাউকে শত্রু বানানোটা অনেক কঠিন কাজ। এটা কোনো দুর্বল ইমানদার পারে না। এটার জন্য শক্তিশালী ইমানদার হওয়া লাগে, ইমান মজবুত করা লাগে। হে মুমিনগণ, হে ইমানদারগণ, আজ আমি এ পয়গাম তোমাদেরকে দিতে এসেছি। এই কথা আমি সারা বাংলাদেশে এই আওয়াজ উচ্চারণ করতে চাই। ইমানদারের নিকট এই সিফাত থাকতে হবে। ভালোবাসা যেমন আল্লাহর জন্য, সম্পর্ক তৈরি যেমন আল্লাহর জন্য, আবার সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? সে যেই হোক না কেন, কখনো হতে পারে তোমার আপনজন, কিন্তু আল্লাহর হুকুম হলো থেকে দূরে সরো। সে হতে পারে তোমার ঘনিষ্ঠজন, আল্লাহর হুকুম হতে পারে ওর সঙ্গে সম্পর্ক কাটাত করো। সে হতে পারে তোমার অন্তরঙ্গজন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে পারে ওর সঙ্গে হৃদ্যতার সম্পর্ক তুমি ছিন্ন করে দাও। তখন আল্লাহর জন্য মুহূর্ত মাত্র কাল বিলম্ব না করে সেই অন্তরঙ্গতার গলায় ছুরি চালাও, সেই হৃদ্যতা এবং ভালোবাসার মুখের মধ্যে লাথি মারো। যখন তুমি এটা করতে পারবা, তখন তোমার নাম কামেল ইমানদার। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টান্ত বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা বড় কোমল, মনটা বড় দুর্বল, মনটা বড় নরম। এই দুর্বল মন হওয়ার কারণে, মন বড় নরম আর কোমল হওয়ার কারণে তিনি তার বাবার জন্য হৃদয় জুড়ে ভালোবাসা স্থাপন করেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার বাপ যদি জাহান্নামে যায় তাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। হে আল্লাহ, আপনি আমার বাপকে বাঁচান, বাঁচান। মনটা কোমল, হৃদয়টা কোমল, এই জন্য তিনি বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কিন্তু কোরআন বলতেছে, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররা মিনহু। যেই মুহূর্তে প্রকাশ পেল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নিজের বাপের ব্যাপারে এই বিষয়টা যখন সাব্যস্ত হয়ে গেল, আন্নাহু আদুউল লিল্লাহ, বাপ হলে কি হবে, তিনি আল্লাহর দুশমন। তাবাররা মিনহু, সঙ্গে সঙ্গে তিনি নিজের স্পষ্ট অবস্থান ব্যক্ত করে দিলেন যে আল্লাহর দুশমন হয় তার সঙ্গে আমার কোনোদিন আন্তরিকতা থাকতে পারে না। দেখেন, নিজের বাপ, জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, যদি তার ব্যাপারে এ কথা প্রমাণিত হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায় যে বাপ, গর্ভধারিণী মা আল্লাহর দুশমন, তখন প্রকৃত ইমানদার পিতামাতার প্রতিও আত্মার মহব্বত এবং ভালোবাসা লালন করতে পারবে না। হ্যাঁ, পিতামাতা হিসেবে শ্রদ্ধা করতে হবে, সেটা ভিন্ন কথা। বাপ মা হিসেবে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, কিন্তু পিতামাতার প্রতি অন্তরের টান রাখা যাবে না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ কোরআন বলে দিয়েছে, হে ঈমানদার ব্যক্তি, যদি কখনো তোমার পিতা, তোমার মাতা, তোমার বাপ মা যদি এমন হয় যে তারা মুশরিক, তারা কাফের, হতে পারে কি পারে না? কথা বলেন, কথা শুনতেছেন না আপনারা? আমার দিকে লক্ষ্য করেন।
আমার দিকে লক্ষ্য করেন, হুজুর এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করেন। বাবা মা বেঈমান হতে পারে কি পারে না? যদি কারো বাপ মা বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, শুধু কাফের মুশরিক নয়, বরং জাহাদাকা আলা আন তুশরিকা বি, সন্তানকে বাধ্য করে যে তোমাকেও ইসলাম ছাড়তে হবে, সন্তানকে চাপ প্রয়োগ করে ইসলাম ছাড়ার জন্য, তখন সন্তান কি করবে? বাপ মার কথা মানবে? স্পষ্ট কোরআন বলে দিয়েছে, না, পিতা মাতার কথা মানা যাবে না। পিতা মাতার কথা শুনে, বাবার কথা শুনে, মায়ের কথা শুনে আল্লাহর হুকুম লঙ্ঘন করবা, সেই সুযোগ এবং সেই অধিকার, সেই পারমিশন আল্লাহ পাক কাউকে দেননি। তাহলে কথা মানতে হবে কার? তাহলে বাপ মা যে বলতেছে ইসলাম ছেড়ে দিতে, এই জন্য বাপ মার সাথে দুর্ব্যবহার করবে না, সেটাও করা যাবে না। দুনিয়াতে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব বহন করতে হবে, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবে তাদের অন্যায় কথা শোনা, ভারসাম্য রক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হৃদয় জুড়ে ছিল পিতার প্রতি ভালোবাসা, অন্তর জুড়ে ছিল নিজের বাবার প্রতি মুহাব্বত, কিন্তু যেই মুহূর্তে প্রকাশ পেল যে তার বাপ আল্লাহর দুশমন, তাবাররাআ মিনহু, বললেন যে আল্লাহর সঙ্গে দুশমনি রাখে সে আমার বাপ হতে পারে, আমি তাকে শ্রদ্ধা করতে পারি, তার সঙ্গে সদাচরণ করতে পারি, কিন্তু আমার হৃদয় দিয়ে আমি তাকে ভালোবাসতে পারি না। হে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম ধর্মের ধর্মীয় পিতাকে, মুসলিম ধর্মের ধর্মীয় পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা তার আদর্শ বুঝো। যে মুহূর্তে প্রকাশ পেল জন্মদাতা বাপ আল্লাহর দুশমন, অন্তর থেকে সেই বাবার মহব্বতকে ঝেড়ে মুছে ফেলে দিয়েছেন। হ্যাঁ, শ্রদ্ধা বজায় রেখেছেন, সদাচরণ করেছেন, অসদাচরণ করা যাবে না, কিন্তু ভালোবাসাও অন্তরে রাখা। সাহাবাদের যুগের সোনালী ইতিহাস বলি, ছোট্ট করে, আলোচনা লম্বা করার অবকাশ নেই। এই একটা বিষয় আজ মুসলমানদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ পাক আমার মুসলিম ভাই বোনদেরকে বুঝবার তৌফিক দান করেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, মিনাল আহাদিল আশরাতিল মুবাশশারা, মিন আহাদিল আশরাতিল মুবাশশারা, সেই 10 জন সাহাবীর একজন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। লক্ষাধিক সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী হলেন 10 জন। সেই 10 জনের একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার এক ভাই ছিল, সেই ভাইয়ের নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ছিল কাফের, সে ছিল মুশরিক। সেই কাফের আর মুশরিক যখন উহুদের যুদ্ধ হলো, মুসলমান এবং মুশরিকদের মধ্যে, কাফেরদের মধ্যে, সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের পক্ষে, নবীর পক্ষ হয়ে যুদ্ধে নেমেছেন। তার ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এসেছে। উহুদের জিহাদের ইতিহাস আমরা জানি। মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, বিপর্যয় ঘটেছিল, আর আল্লাহ নবীর জীবনে সবচেয়ে বড় আঘাত উহুদের ময়দানে এসেছিল। উহুদের ময়দানে আল্লাহ নবী জিহাদ করতে গিয়ে যুদ্ধের ময়দানে আহত হয়েছিলেন, মারাত্মক ভাবে আল্লাহ নবী জখম হয়েছিলেন। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, এত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছে। সেই পাথর যখন মাথার উপরে এসে পড়েছে, মাথার লোহার হেলমেটের লোহার যে কড়া ছিল, সেই কড়াগুলো দুই পাশের চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছিল। মারাত্মক ছিল এই জখম, এতটাই বেশি ভিতরে ঢুকেছিল, হাত দিয়ে টেনে
ওই লোহার কড়া মাথা থেকে বের করা যায়নি। একজন সাহাবী তখন দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার কড়া মাথার ভিতর থেকে বের করেছেন। লোহার কড়া বের হয়ে এসেছে, কিন্তু এত শক্তি প্রয়োগ করতে হয়েছে যে সাহাবীর দাঁত পড়ে গেছে, মাথা ভেঙেছিল, দাঁত পড়ে গিয়েছিল। আল্লাহ নবী দন্দান শহীদ হয়েছে, পুরা মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। দম্মু ওয়াজহা নবিয়্যিল্লাহ, কপালের থেকে রক্ত ঝরেছে, মুখমণ্ডল থেকে রক্ত ঝরেছে, নিচের ঠোঁট কেটে ঠোঁট থেকে অজর ধারায় রক্ত ঝরেছে। শুধু চেহারার মধ্যে ছিল 4টা জখম, চেহারার মধ্যে ছিল 4টা জখম, মাথার চোয়ালের মধ্যে ছিল 2টা জখম। এইভাবে শুধু এতটুক জায়গার মধ্যে আল্লাহ নবীর 6টা জখম ছিল। মুহতারাম হাজরিন, এই যে আঘাতগুলো যারা করেছিল, এই আঘাতগুলো যারা করেছিল তাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। একজনের নাম আব্দুল্লাহ ইবনে কামিয়া, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, আরেক কাফেরের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই, আপন ভাই, সে আল্লাহ নবীকে আঘাত করেছে, নবীর চেহারা রক্তে রঞ্জিত করে দিয়েছে। তার আঘাতে আল্লাহ নবীর মুখমণ্ডল থেকে রক্ত ঝরেছে। এই সংবাদ যখন অপর ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনলেন যে আমার ভাই, তার হাত নবীজির রক্তে রঞ্জিত হয়েছে, সাহাবীর প্রতিক্রিয়া কি ছিল, মনোভাবটা কি ছিল? ঠিক আছে, যেহেতু কাজটা আমার ভাই করেছে, সুতরাং এই বিষয়ে আর বেশি আগে না বাড়ি, এমন ছিল? যেহেতু আমার ভাই অপরাধ করেছে, সুতরাং বিষয়টাকে আমি হাইড করে যাই, এটাকে আমি গোপন করে যাই, এই ছিল মনোভাব? যেহেতু আমার ভাই এক বাপের সন্তান, এক মায়ের গর্ভের সন্তান, যেহেতু সে আল্লাহর নবীকে আঘাত করেছে, সুতরাং এই বিষয়ে আমি চুপ থাকি, আমি কিছু না বলি, এমন ছিল মনোভাব? না। কি ছিল মনোভাব? হাদিসের কিতাব উল্টান, ইতিহাসের পাতা খুলেন, সোনার অক্ষরে আজও পর্যন্ত লিপিবদ্ধ আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ফামা হারিস্তু আলা কাতলি আহাদিন, ফামা হারিস্তু আলা কাতলি আহাদিন হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহর নামের শপথ করে বলি, যখন আমি শুনলাম আমার ভাই তার হাত আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে, আমার মাথার মধ্যে খুন চলে গেল, রক্ত উঠে গেল মাথার মধ্যে, আমি পাগল হয়ে গেলাম, আমি উম্মাদের মতো হয়ে গেলাম। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার জীবনে কোনদিন কোন মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হই নাই, এতটা পাগল হই নাই। নিজের আপন ভাইকে খুন করার জন্য আমি যতটা পাগল হয়েছিলাম। ও দোস্ত, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্তের জন্য ঈমানের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম, সত্যের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম, মেয়ারে হক হলেন সাহাবায়ে কেরাম, মেয়ারে ঈমান হলেন সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামের সঙ্গে দুশমনি রাখে, যারা সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি হওয়াকে অস্বীকার করে, তাদের ঈমান কোনদিন মানসম্মত হতে পারে না, মানসম্মত হতে হবে কাদের মতো? জোরে বলেন, ঈমান আনতে হবে কাদের মতো? আমার কথা না কোরআনের কথা, কোন মানুষের কথা না, আল্লাহর কথা। সাহাবীদের ঈমান কেমন ছিল? আমি তোমাদের সামনে একজন সাহাবীকে পেশ করতেছি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে ভ্রাতৃত্বের সম্পর্ক, একদিকে রক্তের সম্পর্ক, একদিকে আত্মীয়তার সম্পর্ক, আরেকদিকে সে আপন ভাই, সেই রক্তের সম্পর্কের লোক, তার হাতে আল্লাহর নবীর রক্তের দাগ লেগে আছে। তিনি এখন কি বলছেন?
বলেন যে আল্লাহর কসম, আমার এই জীবনে আমি কাউকে হত্যা করার জন্য, কাউকে খুন করার জন্য এতটা পাগল হই নাই। যখন আমার ভাইয়ের হাতে আমি আল্লাহর নবীর রক্তের দাগ দেখেছি, তো ওই ভাইকে খুন করার জন্য যতটা পাগল হয়েছি। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, ইতিহাসের এই সোনালী অধ্যায় থেকে একথা ভাবে প্রমাণিত হয়, যদি কারো হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত থাকে, যদি কারো মুখ আল্লাহর নবীর ইজ্জতের দ্বারা কলঙ্কিত থাকে, যদি কেউ তার হাত দিয়ে আল্লাহর নবীকে আঘাত করে, যদি কেউ তার হাত দিয়ে লিখে আল্লাহর নবীকে গালি দেয়, কেউ যদি মুখ দিয়ে আল্লাহর নবীকে গালি দেয়, কারো হাত, কারো মুখ, কারো জীবন যদি আল্লাহর নবীর রক্ত অথবা ইজ্জতের দ্বারা রঞ্জিত হয়, নবীর সেই দুশমনকে হত্যা করার জন্য পাগল পারা হওয়ার নাম ঈমান। মুহতারাম হাজিরিন, কথাটা খুব ভালো করে বুঝবেন, কথাটা খুব ভালো করে বুঝবেন। এটা ঈমানের প্রশ্ন। এখানে সারা দুনিয়া আমার বিপক্ষে যেতে পারে, এই হক কথা আমি গোপন করতে পারবো না। এই হক কথা গোপন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ফাঁসি কাস্তে ঝুলতে প্রস্তুত, গলার মধ্যে ফাঁসির রশিকে ফুলের মালা হিসাবে বরণ করতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে সত্য গোপন করতে পারবো না। আবার বলছি, যদি শোনা যায় কোন কুলাঙ্গার আল্লাহর নবীকে কটাক্ষ করেছে, দেখেন নবী যখন হায়াতে ছিলেন, আল্লাহর নবীর জীবদ্দশায় যার হাত নবীর রক্ত ঝরিয়েছে, সে যেমন অপরাধী, নবীর অবর্তমানে নবীর ইন্তেকালের পর যে হাত দিয়ে নবীর বিরুদ্ধে লিখবে, যে জুবান দিয়ে নবীর বিরুদ্ধে কোন গালি উচ্চারণ করবে, কোন কটূক্তি উচ্চারণ করবে, সেই জুবান এবং সেই হাত ওই রকম অপবিত্র যে হাত দিয়ে নবীর রক্ত ঝরানো হয়। সুতরাং তার সঙ্গে মুমিনের আচরণ কি হবে, তার ব্যাপারে ইমানদারের মনোভাব কি হবে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহর কোরআন বলতেছে, কিছু মানুষ আছে সব জায়গায় নম্রতার সবক পড়ায়, কিছু মানুষ আছে সব জায়গায় নরম হতে বলে। আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, আরে কি হলো তোমাদের, তোমরা মুনাফিকদের ব্যাপারে দুই ভাগ কেন, এক ভাগ নম্র আর এক ভাগ কঠোর, এমন কেন? মুনাফিকদের ব্যাপারে 100 ভাগের মধ্যে 100 ভাগ ইমানদার কঠোর মনোভাব রাখতে হবে। মুনাফিকদের ব্যাপারে যার মনের মধ্যে নমনীয়তা থাকবে, তার মনের মধ্যেও মুনাফিকি আছে। মুহতারাম হাজিরিন, সুতরাং নিজে যেমন আল্লাহর নবীকে কটূক্তি করা যাবে না, নিজে যেমন আল্লাহর নবীকে গালি দেওয়া যাবে না, নিজে যেমন আল্লাহর নবীকে কটাক্ষ করা যাবে না, কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীকে গালি দেয় বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা যাবে না। আমি কথা বেশি বলি না, অনেক বেশি বিষয়বস্তুর উপর আমি আলোচনা করি না।
আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের জরুরি কয়েকটা বিষয়ের উপরে আমি সারা দেশে কথা বলি। আজ আমি এই বিষয়টাকে গোটা দেশবাসীর অন্তরের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো ভালোবাসা কার জন্য, শত্রুতা কার জন্য। যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন তার সঙ্গে শত্রুতা রাখা যাবে না। যার সঙ্গে আল্লাহ দুশমনি রাখতে বলেছেন তার সঙ্গে পীড়িত করা যাবে না। খুব পরিষ্কার কথা। পীড়িত করেন, ভালোবাসা করেন বহুত মানুষ আছে, কিন্তু যে আল্লাহর দুশমন, যে আল্লাহর নবীর দুশমন, তার সঙ্গে কোনো খাতির নাই, তার ব্যাপারে কোনো নমনীয়তা নাই। আল্লাহর নবীর দুশমনের ব্যাপারে যে নমনীয়তা পোষণ করবে তার ব্যাপারে আমাদের নমনীয়তা রাখার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে স্পষ্টভাবে ঈমানের মানদণ্ড সাব্যস্ত হয়, মেয়ারে ঈমান সাব্যস্ত হয়। যখন তুমি শুনবা কোন কুলাঙ্গার আল্লাহর নবীকে আঘাত করেছে, চাই নবীর জানের উপর আঘাত করুক, চাই নবীর ইজ্জতের উপর আঘাত করুক, জানের চেয়ে ইজ্জতের দাম বেশি না কম? চিৎকার করবেন, কম না বেশি? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর জীবনের চেয়ে আল্লাহর নবীর ইজ্জতের দাম অনেক বেশি। সুতরাং নবীর সাহাবীদের যুগে যেই কুলাঙ্গার নবীর জীবনের উপর আক্রমণ করেছে তাকে খুন করার জন্য পাগল হওয়াটা ছিল ঈমান। নবীর ইন্তেকালের পর যেই কুলাঙ্গাররা নবীর ইজ্জতের উপর আঘাত করে ওদেরকে খুন করতে চাওয়ার নামই হলো ঈমান। এই জন্য চার মাযহাব, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, চার মাযহাব, চার মাযহাবের বাইরে লামাযহাবি, সালাফি, যত গ্রুপের মুসলমান আছে, যত স্কুল অফ থট মুসলমানরা অনুসরণ করে 1400 বছর পর্যন্ত যত মাযহাবের, যত মাসলাকের, যত দৃষ্টিভঙ্গির যত আহলে হক আলেম আছেন, তাদের সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ্যতম মানুষ, ঘৃণ্যতম নরকের কীট হলো ওই ব্যক্তি যে আল্লাহর নবীকে গালি দেয়। শাতেমে রাসূল তাকে বলা হয় শাতেমে রাসূল। যে নবীজির বিরুদ্ধে কটূক্তি করে সে হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্যতম নরকের কীট। সে মানবতার দুশমন, সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তার জন্য একটাই শাস্তি, চার মাযহাবে এক শাস্তি, লামাযহাবীদের কথা এক শাস্তি, সালাফিদের কথা এক শাস্তি, দেওবন্দীদের কথা এক শাস্তি, বেরলভীদের কথা এক শাস্তি, ফুলতলির কথা এক শাস্তি, সরসিনার কথা এক শাস্তি, সবার কথা এক শাস্তি। নবীর দুশমন মৃত্যুদণ্ড, নবীর দুশমন মৃত্যুদণ্ড। নবীর দুশমন, নবীকে কটাক্ষ করে যে ব্যক্তি নবীর কটাক্ষকারী হবে, নবীজিকে গালি দিবে, নবীজির পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করবে, তার শাস্তি কি? চিৎকার করে বলেন, তার শাস্তি কি? এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের শাসকের। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের বিচার ব্যবস্থা। এই মৃত্যুদণ্ড কার্যকর করার জিম্মেদারি হলো মুসলমানদের আদালতের। আদালত যদি এই মৃত্যুদণ্ড কার্যকর করতে না পারে সেটা ব্যর্থ আদালত।
বিচার ব্যবস্থা যদি নবীর দুশ্মনের গলায় ফাঁসির রশি ঝোলাতে না পারে, সেই বিচার ব্যবস্থা ব্যর্থ বিচার ব্যবস্থা। মুসলমানদের শাসক হয়ে, মুসলমান জনপদের শাসক হয়ে যদি নবীর দুশ্মনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন জারি করতে না পারে, সেই শাসক মুসলমানদের জন্য কলঙ্কের অধ্যায়। মুহতারাম হাজিরিন, সুতরাং আজ এই কথা আমরা পরিষ্কার বলছি, 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির ডাকে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সবচেয়ে বড় গণজাগরণ হয়েছিল। বাপ ভাঙ্গার স্রোত ছুটেছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় লক্ষ কোটি মানুষের এক আওয়াজ ছিল, এক কণ্ঠে আওয়াজ ছিল। এটা ব্যক্তি আল্লামা আহমদ শফির জন্য নয়, এটা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য ছিল। সবাই চেয়েছিল আল্লাহর নবীকে যেন আর এই জমিনে দাঁড়িয়ে কোন কুলাঙ্গার কটূক্তি করতে না পারে। এজন্য এদেশের মুসলমান আবদার জানিয়েছিল, দাবি জানিয়েছিল, নবীর দুশ্মনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন তৈরি